3 108 পর্যায় বর্গ। 1 শিবক সূত্র 269.1। এক সময় ভগবান রাজগৃহে অবস্থান করছিলেন বেনুবনে কলন্দগ্নিবাপে। তখন মলি শিবক পরিব্রাজক যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানের সাথে রীতি সম্ভাষণ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে বসলেন। এক পাশে উপবিষ্ট মলি শিবক ভগবানকে বললেন, হে গৌতম, কিছু কিছু শ্রমণ ব্রাহ্মণ আছেন যারা এরূপ মতবাদী, এরূপ দৃষ্টি সম্পন্ন। কোনো পুরুষ পুদ্গল বা ব্যক্তি বিশেষ সুখ দুঃখ অদুঃখ সুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্ম হেতু অনুভব করেন। এ বিষয়ে মাননীয় গৌতম কি বলেন? 2 হে শিবক, দৈহিক কোনো বেদনা বা কষ্ট পিত্ত প্রকোপিত হলেই উৎপন্ন হয়। তোমার পক্ষেও স্বয়ং ইহা জানা উচিত যে দৈহিক কোনো বেদনা পিত্ত প্রকোপিত হলেই উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে দৈহিক কোনো বেদনা পিত্ত ক্ষোভিত হলেই উৎপন্ন হয়। এক্ষেত্রে হে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন যে কোনো পুরুষ পুদ্গল সুখ দুঃখ অদুঃখ অসুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্ম হেতু অনুভব করেন, তারা স্বীয় অভিজ্ঞতা ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে। সুতরাং আমি বলি যে তাদের মতবাদ মিথ্যা। 3 হে শিবক, শ্লেষা প্রকোপিত হলেই দৈহিক কোনো বেদনা বা কষ্ট উৎপন্ন হয়। তোমার পক্ষেও স্বয়ং ইহা জানা উচিত, শ্লেষা প্রকোপিত হলেই দৈহিক কোনো বেদনা বা কষ্ট উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে শ্লেষা প্রকোপিত হলেই দৈহিক কোনো বেদনা উৎপন্ন হয়। এক্ষেত্রে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন, কোনো পুরুষ পুদ্গল সুখ দুঃখ অদুঃখ সুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্ম হেতু অনুভব করেন, তারা স্বীয় অভিজ্ঞতা ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে। সুতরাং আমি বলি তাদের মতবাদ মিথ্যা। 4 হে শিবক, বায়ু প্রকোপিত হলেই কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। তোমার পক্ষেও স্বয়ং ইহা জানা উচিত, বায়ু প্রকোপিত হলেই কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে বায়ু কপিত হলেই কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। এক্ষেত্রে হে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন, কোনো পুরুষ পুদ্গল সুখ দুঃখ অদুঃখ অসুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্ম হেতু অনুভব করেন, তারা স্বীয় অভিজ্ঞতা ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে। তদ্হেতু আমি বলি তাদের মতবাদ মিথ্যা। 5 হে শিবক, সন্নিপাত হেতু কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। তোমার পক্ষেও স্বয়ং ইহা জানা উচিত, সন্নিপাত হেতু কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে সন্নিপাত হেতু কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। এক্ষেত্রে হে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন, কোনো ব্যক্তি বিশেষ সুখ দুঃখ অদুঃখ সুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্ম হেতু অনুভব করেন, তারা স্বীয় অভিজ্ঞতা ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে। তদ্হেতু আমি বলি তাদের মতবাদ মিথ্যা। 6 হে শিবক, ঋতু পরিবর্তন হেতু বা ঋতুর পরিণামে কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। তোমার পক্ষেও ইহা স্বয়ং জানা উচিত, ঋতু পরিবর্তন হেতু কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে ঋতু পরিবর্তন হেতু কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। এক্ষেত্রে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ
এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন, কোনো ব্যক্তি বিশেষ সুখ দুঃখ অদুঃখ অসুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্মহেতু অনুভব করেন। তারা স্বীয় অভিজ্ঞতা ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে, তদ্হেতু আমি বলি তাদের মতবাদ মিথ্যা। 7. হে জীবক, বিষম ব্যবহারে কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। তোমার পক্ষেও স্বয়ং ইহা জানা উচিত। বিষম ব্যবহারে কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে বিষম ব্যবহারে কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। এক্ষেত্রে হে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন, কোনো ব্যক্তি বিশেষ সুখ দুঃখ অদুঃখ অসুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্মহেতু অনুভব করেন। তারা স্বীয় অভিজ্ঞতা ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে, তদ্হেতু আমি বলি তাদের মতবাদ মিথ্যা। 8. হে শিবক, বাহিরের কোনো আক্রমণ দ্বারা কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। তোমার পক্ষেও স্বয়ং ইহা জানা উচিত। বাহিরের কোনো আক্রমণ দ্বারা কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে বাহিরের কোনো আক্রমণ দ্বারা কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। এক্ষেত্রে হে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন, কোনো ব্যক্তি বিশেষ সুখ দুঃখ অদুঃখ সুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্মহেতু অনুভব করেন। তারা স্বীয় অভিজ্ঞতা ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে, তদ্হেতু আমি বলি সেই শ্রমণ ব্রাহ্মণদের মতবাদ মিথ্যা নয়। হে শিবক, কর্ম বিপাক বশত কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। তোমার পক্ষেও ইহা স্বয়ং জানা উচিত। কর্ম বিপাক বশত কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। জগতেও ইহা সত্যসম্মত বিষয় যে কর্ম বিপাক বশত কতিপয় দৈহিক বেদনা উৎপন্ন হয়। এক্ষেত্রে হে শিবক, যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ এই ধারণা পোষণ করেন এবং এরূপ বলেন, কোনো ব্যক্তি বিশেষ সুখ দুঃখ অদুঃখ অসুখ যা কিছু অনুভব করেন তা সবই পূর্বকৃত কর্মহেতু অনুভব করেন। তারা স্বীয় অভিজ্ঞতাকে ও লোকসম্মত সত্যকে লঙ্ঘন করতেছে, তদ্হেতু আমি বলি সেই শ্রমণ ব্রাহ্মণদের মতবাদ মিথ্যা। 10. এরূপ উক্ত হলে মৌলি শিবক পরিব্রাজক ভগবানকে বললেন, অতি সুন্দর হে গৌতম, অতি চমৎকার হে গৌতম। যেমন কেহ অধমুখীকে উদ্ধমুখী, আবৃতকে অনাবৃত, ভ্রান্ত প্রতীককে পথ প্রদর্শন করে অথবা অন্ধকারে তোয়াল প্রদীপ ধারণ করে যাতে চক্ষুষ্মান ব্যক্তি রূপ বা দৃশ্য বস্তু সমূহ দেখতে পায়। মাননীয় গৌতম কর্তৃক এরূপে বিবিধ পর্যায়ে বিবিধ যুক্তিতে ধর্ম প্রকাশিত হল। আমি মাননীয় গৌতম তৎপ্রবর্তিত ধর্ম ও তৎপ্রতিষ্ঠিত ভিক্ষু সংঘের শরণ গ্রহণ করছি। মাননীয় গৌতম আজ হতে আজীবন আমাকে শরণাগত উপাসক রূপে ধারণা করুন। 11. বেদনা উৎপন্ন হয় পিত্ত শ্লেষা বায়ু সন্নিপাত আর ঋতুর পরিণামে। বিষম ব্যবহার, বাহ্যিক আক্রমণ ও কর্মবিপাক এই অষ্টবিধ কারণে। প্রথম সূত্র সমাপ্ত। 2. 108 সূত্র 270.1 হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে 108 ধর্ম পর্যায় সম্পর্কে দেশনা করব, তা শ্রবণ কর। হে ভিক্ষুগণ, 108 ধর্ম পর্যায় কি? হে ভিক্ষুগণ, পর্যায়ভেদে আমা কর্তৃক বেদনা 2 প্রকার উক্ত হয়েছে। পর্যায়ভেদে আমা কর্তৃক বেদনা 3 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, অষ্টাদশ প্রকার, 37 প্রকার, 108 প্রকারও উক্ত হয়েছে। 2. হে ভিক্ষুগণ, 2 প্রকার বেদনা কি কি? কায়িক বা দৈহিক ও চৈতসিক, এগুলোকে বলা হয় 2 প্রকার বেদনা। হে ভিক্ষুগণ, 3 প্রকার বেদনা কি কি? সুখ বেদনা,
দুঃখ বেদনা ও অদুঃখ সুখ বেদনা। হে ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় 3 প্রকার বেদনা। হে ভিক্ষুগণ, 5 প্রকার বেদনা কি? সুখ ইন্দ্রিয়, দুঃখ ইন্দ্রিয়, সমনস্য ইন্দ্রিয়, ধর্মনস্য ইন্দ্রিয়, উপেক্ষা ইন্দ্রিয়। হে ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় 5 প্রকার বেদনা। হে ভিক্ষুগণ, 6 প্রকার বেদনা কি কি? চক্ষু সংস্পর্শ বেদনা, শ্রোত্র সংস্পর্শ বেদনা, ঘ্রাণ সংস্পর্শ বেদনা, জিহ্বা সংস্পর্শ বেদনা, কায় সংস্পর্শ বেদনা ও মনো সংস্পর্শ বেদনা। হে ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় 6 প্রকার বেদনা। ভিক্ষুগণ, অষ্টাদশ প্রকার বেদনা কি কি? 6 সমনস্য উপবিচার, 6 ধর্মনস্য উপবিচার ও 6 উপেক্ষা উপবিচার। ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় অষ্টাদশ প্রকার বেদনা। ভিক্ষুগণ, 36 প্রকার বেদনা কি কি? 6 প্রকার সাংসারিক জীবনের সমনস্য বা মানসিক সুখ, 6 প্রকার নিষ্কাম জীবনের সমনস্য, 6 প্রকার সাংসারিক জীবনের ধর্মনস্য বা মানসিক দুঃখ, 6 প্রকার নিষ্কাম জীবনের ধর্মনস্য, 6 প্রকার সাংসারিক জীবনের উপেক্ষা, 6 প্রকার নিষ্কাম জীবনের উপেক্ষা। হে ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় 37 প্রকার বেদনা। ভিক্ষুগণ, 108 প্রকার বেদনা কি কি? অতীতকালের 37 প্রকার বেদনা, ভবিষ্যৎকালের 37 প্রকার বেদনা আর বর্তমানকালের 37 প্রকার বেদনা। ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় 108 প্রকার বেদনা। হে ভিক্ষুগণ, ইহাই 108 প্রকার ধর্ম পর্যায়। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 অন্যতর ভিক্ষু সূত্র 271.1। অতঃপর জনক ভিক্ষু যেখানে ভগবান সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে বেদনা কি? বেদনা সমুদয় বা উৎপত্তি কি? বেদনা সমুদয়গামী প্রতিপদা বা উপায় কি? বেদনা নিরোধ কি? বেদনা নিরোধগামী প্রতিপদা কি? বেদনার আচ্ছাদ কি? আদিনব বা দোষ কি? নিঃসরণ বা মুক্তি কি? 2 হে ভিক্ষু, বেদনা এই 3 প্রকার: সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ সুখ বেদনা। হে ভিক্ষু, এগুলোকে বেদনা বলা হয়। স্পর্শ সমুদয় হতে বেদনা সমুদয় বা উদয় হয়। তৃষ্ণা বেদনা সমুদয়গামিনী প্রতিপদা। স্পর্শের নিরোধে বেদনা নিরোধ হয়। এই আর্য অষ্টাঙ্গিক মার্গই বেদনা নিরোধগামিনী প্রতিপদা বা বেদনা নিরোধের উপায়, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব বা জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। বেদনা হেতু যে সুখ সমনস্য উৎপন্ন হয় তা বেদনার আচ্ছাদ। বেদনা যে অনিত্য, দুঃখপূর্ণ ও পরিবর্তনশীল, ইহাকে বলা হয় বেদনার আদিনব বা দোষ। বেদনা সম্পর্কে যা ছন্দ রাগ দমন, ছন্দ রাগ পরিহার, তাই বেদনা হতে নিঃসরণ বা মুক্তি। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 পূর্ব সূত্র 272.1। হে ভিক্ষুগণ, সম্বোধি লাভের পূর্বে অনভিসম্বুদ্ধ ও বোধিসত্ত্ব অবস্থায় আমার মনে এই চিন্তা উদিত হয়েছিল, বেদনা কি? বেদনা সমুদয় কি? বেদনা সমুদয়গামিনী প্রতিপদা কি? বেদনা নিরোধ কি? বেদনা নিরোধগামী প্রতিপদা কি? বেদনার আচ্ছাদ কি? আদিনব বা দোষ কি? নিঃসরণ কি? 2 হে ভিক্ষুগণ, তখন আমার যথাযথ মনস্কারে প্রজ্ঞার উদয় হল। বেদনা এই 3 প্রকার: সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ সুখ বেদনা। এগুলোকে বলা হয় বেদনা। স্পর্শ সমুদয় হতে বেদনা সমুদয় বা উৎপত্তি হয়। তৃষ্ণা বেদনা সমুদয়গামী প্রতিপদা বা উপায়। স্পর্শের নিরোধে বেদনা নিরোধ হয়। এই আর্য অষ্টাঙ্গিক মার্গই বেদনা নিরোধগামী প্রতিপদা বা উপায়।
যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব বা জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বেদনা হেতু যে সুখ সমনস্য উৎপন্ন হয় তা বেদনার আচ্ছাদ। বেদনা যে অনিত্য, দুঃখপূর্ণ ও পরিবর্তনশীল তা বেদনার আদিনব বা দোষ। বেদনা সম্পর্কে যা ছন্দরাগ দমন, ছন্দরাগ পরিহার, তাই বেদনা হতে নিঃসরণ বা মুক্তি। চতুর্থ সূত্র সমাপ্ত। 5. জ্ঞান সূত্র 273.1। হে ভিক্ষুগণ, ইহা বেদনা বলে এই অশ্রুতপূর্ব ধর্মে আমার চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে ও আলোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা বেদনা সমুদয় বলে এই অশ্রুতপূর্ব ধর্মে আমার চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে এবং আলোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা বেদনা সমুদয়গামী প্রতিপদা বা উপায় বলে এই অশ্রুতপূর্ব ধর্মে আমার চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে ও আলোক উৎপন্ন হইয়াছে। 2. হে ভিক্ষুগণ, ইহা বেদনা নিরোধ বলে এই অশ্রুতপূর্ব ধর্মে আমার চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে ও আলোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা বেদনা নিরোধগামী প্রতিপদা বলে এই অশ্রুতপূর্ব ধর্মে আমার চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে ও আলোক উৎপন্ন হইয়াছে। 3. হে ভিক্ষুগণ, ইহা বেদনার আচ্ছাদ বলে আমার এই অশ্রুতপূর্ব ধর্মের চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে ও আলোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা বেদনার আদিনব বা দোষ বলে এই অশ্রুতপূর্ব ধর্মে আমার চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে ও আলোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা বেদনা হতে নিঃসরণ বা মুক্তি বলে এই অশ্রুতপূর্ব ধর্মে আমার চক্ষু উৎপন্ন হইয়াছে, জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে ও আলোক উৎপন্ন হইয়াছে। পঞ্চম সূত্র সমাপ্ত। 6. বহু সংখ্যক ভিক্ষু সূত্র 277.1। অতঃপর বহু সংখ্যক ভিক্ষু যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, ভান্তে, বেদনা কি? বেদনার সমুদয় বা উৎপত্তি কি? বেদনা সমুদয়গামী প্রতিপদা বা উপায় কি? বেদনা নিরোধ কি? বেদনা নিরোধগামী প্রতিপদা কি? বেদনার আচ্ছাদ কি? আদিনব বা দোষ কি? নিঃসরণ বা মুক্তি কি? 2. হে ভিক্ষুগণ, বেদনা এই 3 প্রকার: সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ সুখ বেদনা। হে ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় বেদনা। স্পর্শ সমুদয় হতে বেদনা সমুদয় বা উদয় হয়। তৃষ্ণা বেদনা সমুদয় গামিনী প্রতিপদা। স্পর্শের নিরোধে বেদনা নিরোধ হয়। এই আর্যাষ্টাঙ্গিক মার্গই বেদনা নিরোধগামিনী প্রতিপদা বা বেদনা নিরোধের উপায়, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব বা জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। বেদনা হেতু যে সুখ সমনস্য উৎপন্ন হয় তাই বেদনার আচ্ছাদ। বেদনা যে অনিত্য, দুঃখপূর্ণ ও পরিবর্তনশীল, ইহাকে বলা হয় বেদনার আদিনব বা দোষ। বেদনা সম্পর্কে যা ছন্দরাগ দমন, ছন্দরাগ পরিহার, তাই বেদনা হতে নিঃসরণ বা মুক্তি। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7. প্রথম শ্রমণ ব্রাহ্মণ সূত্র 275.1। হে ভিক্ষুগণ, বেদনা এই 3 প্রকার। 3 প্রকার কি কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ সুখ বেদনা। হে ভিক্ষুগণ, যে কোনো
শ্রমণগণ বা ব্রাহ্মণগণ এই ত্রিবিধ বেদনার উদয় বিলয় আচ্ছাদ বা উপভোগ, আদিনব বা উপদ্রব ও নিঃসরণ বা মুক্তি সম্পর্কে যথাযথভাবে সম্যক প্রজ্ঞায় জানে না, তারা শ্রমণ বা ব্রাহ্মণ নয়। শ্রমণগণের মধ্যে শ্রমণগণ্য কিংবা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণগণ্য নয়। সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যত্ব ও শ্রমণগণের লক্ষ্য, ব্রাহ্মণত্ব ও ব্রাহ্মণগণের লক্ষ্য ইহজীবনে স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ না করেই, প্রাপ্ত না হয়েই বাস করে। 2. হে ভিক্ষুগণ, যে কোনো শ্রমণগণ বা ব্রাহ্মণগণ এই ত্রিবিধ বেদনার উদয় বিলয় আচ্ছাদ, আদিনব বা উপদ্রব ও নিঃসরণ বা মুক্তি সম্পর্কে যথাযথভাবে সম্যক প্রজ্ঞায় জানেন, তারাই শ্রমণ বা ব্রাহ্মণ। শ্রমণগণের মধ্যে শ্রমণগণ্য কিংবা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণগণ্য। সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যত্ব বা শ্রমণগণের লক্ষ্য, ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণগণের লক্ষ্য ইহজীবনে স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করেই প্রাপ্ত হয়েই বাস করেন। সপ্তম সূত্র সমাপ্ত। 7. প্রথম শ্রমণ ব্রাহ্মণ সূত্র 275.1। হে ভিক্ষুগণ, বেদনা এই তিন প্রকার কি কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ সুখ বেদনা। হে ভিক্ষুগণ, যে কোনো শ্রমণগণ বা ব্রাহ্মণগণ এই ত্রিবিধ বেদনার উদয় বিলয় আচ্ছাদ বা উপভোগ, আদিনব বা উপদ্রব ও নিঃসরণ বা মুক্তি সম্পর্কে যথাযথভাবে সম্যক প্রজ্ঞায় জানে না, তারা শ্রমণ বা ব্রাহ্মণ নয়। শ্রমণগণের মধ্যে শ্রমণগণ্য কিংবা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণগণ্য নয়। সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যত্ব ও শ্রমণগণের লক্ষ্য, ব্রাহ্মণত্ব ও ব্রাহ্মণগণের লক্ষ্য ইহজীবনে স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ না করেই, প্রাপ্ত না হয়েই বাস করে। 2. হে ভিক্ষুগণ, যে কোনো শ্রমণগণ বা ব্রাহ্মণগণ এই ত্রিবিধ বেদনার উদয় বিলয় আচ্ছাদ, আদিনব বা উপদ্রব ও নিঃসরণ বা মুক্তি সম্পর্কে যথাযথভাবে সম্যক প্রজ্ঞায় জানেন, তারাই শ্রমণ বা ব্রাহ্মণ। শ্রমণগণের মধ্যে শ্রমণগণ্য কিংবা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণগণ্য। সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যত্ব বা শ্রমণগণের লক্ষ্য, ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণগণের লক্ষ্য ইহজীবনে স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করেই প্রাপ্ত হয়েই বাস করেন। সপ্তম সূত্র সমাপ্ত। 9. তৃতীয় শ্রমণ ব্রাহ্মণ সূত্র 277.1। হে ভিক্ষুগণ, যে কোনো শ্রমণগণ বা ব্রাহ্মণগণ বেদনাকে প্রকৃষ্টরূপে জানে না, বেদনা সমুদয়কে প্রকৃষ্টরূপে জানে না, বেদনা নিরোধকে প্রকৃষ্টরূপে জানে না, বেদনা নিরোধগামী প্রতিপদাকে বা উপায়কে প্রকৃষ্টরূপে জানে না, তারা শ্রমণ বা ব্রাহ্মণ নয়। শ্রমণগণের মধ্যে শ্রমণগণ্য বা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণগণ্য নয়। সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যত্ব বা শ্রামণগণের লক্ষ্য, ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণগণের লক্ষ্য ইহজীবনে স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ না করেই, প্রাপ্ত না হয়েই বাস করে। 2. হে ভিক্ষুগণ, যে কোনো শ্রমণগণ বা ব্রাহ্মণগণ বেদনাকে প্রকৃষ্টরূপে জানেন, বেদনা সমুদয়কে প্রকৃষ্টরূপে জানেন, বেদনা নিরোধকে প্রকৃষ্টরূপে জানেন, বেদনা নিরোধগামী প্রতিপদাকে প্রকৃষ্টরূপে জানেন, তারা শ্রমণ বা ব্রাহ্মণ। শ্রমণগণের মধ্যে শ্রমণগণ্য বা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণগণ্য। সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যত্ব বা শ্রামণগণের লক্ষ্য, ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণগণের লক্ষ্য ইহজীবনে স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করেই প্রাপ্ত হয়েই বাস করেন। নবম সূত্র সমাপ্ত। 10. শুদ্ধিক সূত্র 278। হে ভিক্ষুগণ,
বেদনা এই তিন প্রকার কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ অসুখ বেদনা। ভিক্ষুগণ, এগুলোই 3 প্রকার বেদনা। দশম সূত্র সমাপ্ত। 11 নিরামিষ সূত্র 279.1 হে ভিক্ষুগণ, স্বামীর প্রীতি আছে, নিরামিষ প্রীতি আছে। নিরামিষ হতে নিরামিষতর প্রীতি আছে। স্বামীর সুখ আছে, নিরামিষ সুখ আছে। নিরামিষ হতে নিরামিষতর সুখ আছে। স্বামীর উপেক্ষা আছে, নিরামিষ উপেক্ষা আছে। নিরামিষ হতে নিরামিষতর উপেক্ষা আছে। স্বামীর বিমুখ আছে, নিরামিষ বিমুখ আছে। নিরামিষ হতে নিরামিষতর বিমুখ আসে। 2 হে ভিক্ষুগণ, স্বামীর প্রীতি কি? হে ভিক্ষুগণ, এই পঞ্চ কামগুণ বা ভোগ পঞ্চ কি? চক্ষু বিজ্ঞায় রূপ আছে, যা স্থ কান্ত মনোহর প্রিয়রূপ কাম সংযুক্ত ও মনোরঞ্জনীয়। সত্র বিজ্ঞায় শব্দ আছে, যা স্থ কান্ত মনোজ্ঞ প্রিয়রূপ কাম সংযুক্ত ও মনোরঞ্জনীয়। জ্ঞান বিজ্ঞায় গন্ধ আছে, যা স্থ কান্ত মনোজ্ঞ প্রিয়রূপ কাম সংযুক্ত ও মনোরঞ্জনীয়। জিহ্বা বিজ্ঞায় রস আছে, যা স্থ কান্ত মনোজ্ঞ প্রিয়রূপ কাম সংযুক্ত ও মনোরঞ্জনীয়। কায় বিজ্ঞায় স্পর্শব্য আছে, যা স্থ কান্ত মনোজ্ঞ প্রিয়রূপ কাম সংযুক্ত ও মনোরঞ্জনীয়। হে ভিক্ষুগণ, এই পঞ্চ কামগুণ। ভিক্ষুগণ, এই পঞ্চ কামগুণের সংস্রবে যে প্রীতি উৎপন্ন হয়, তাকেই স্বামীর প্রীতি বলা হয়। 3 হে ভিক্ষুগণ, নিরামিষ প্রীতি কি? হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু কামবাসনা হতে পৃথক হয়ে অকুশল ধর্ম পরিহার করে সবিতর্ক সবিচার বিবেকস ও প্রীতি সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন। বিতর্ক বিচারের উপশম করে আধ্যাত্মিক প্রসাদজনক চিত্তের একাগ্রতা সাধক বিতর্ক বিচার রহিত সমাধি স্মৃতি সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান অধিগত হয়ে অবস্থান করেন। ভিক্ষুগণ, ইহাকেই বলা হয় নিরামিষ প্রীতি। 4 হে ভিক্ষুগণ, নিরামিষ হতে নিরামিষতর প্রীতি কি? হে ভিক্ষুগণ, ক্ষীণাসব ভিক্ষুর রাগচিত্ত বিমুক্ত প্রত্যবেক্ষণ হতে ত্যাগচিত্ত বিমুক্ত প্রত্যবেক্ষণ হতে মোহচিত্ত বিমুক্ত প্রত্যবেক্ষণ হতে যে প্রীতি উৎপন্ন হয়, ইহাকে নিরামিষ হতে নিরামিষতর প্রীতি বলা হয়। 5 হে ভিক্ষুগণ, স্বামীর সুখ কি? হে ভিক্ষুগণ, এই পঞ্চকামগুণ পঞ্চ কি? চক্ষু বিজ্ঞায় রূপ আছে, সত্র বিজ্ঞায় শব্দ আসে, জ্ঞান বিজ্ঞায় গন্ধ আসে, জিহ্বা বিজ্ঞায় রস আছে ও কায় বিজ্ঞায় স্পর্শব্য আছে। তা স্থকান্ত মনোজ্ঞ প্রিয়রূপ কাম সংযুক্ত ও মনোরঞ্জনীয়। হে ভিক্ষুগণ, ইহাই পঞ্চকামগুণ। হে ভিক্ষুগণ, এই পঞ্চকামগুণের সংস্রবে যে সুখ সমনুষ্য উৎপন্ন হয়, তাকেই স্বামীর সুখ বলা হয়। 6 হে ভিক্ষুগণ, নিরামিষ সুখ কি? হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু কামবাসনা হতে পৃথক হয়ে অকুশল ধর্ম পরিহার করে সবিতর্ক সবিচার বিবেকস ও প্রীতি সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করেন। বিতর্ক বিচারের উপশম করে আধ্যাত্মিক প্রসাদজনক চিত্তের একাগ্রতা সাধক বিতর্ক বিচার রহিত সমাধি স্মৃতি সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান অধিগত হয়ে অবস্থান করেন। রীতির প্রতিও বিরাগী হয়ে উপেক্ষার ভাবে অবস্থান করেন। স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হয়ে সচিত্তে রীতি নিরপেক্ষ সুখ অনুভব করেন। যে অবস্থাকে আর্যগণ উপেক্ষা সম্পন্ন স্মৃতিমান ও সুখবিহারী আজ্ঞা দেন, সেই তৃতীয় ধ্যান অধিগত করে অবস্থান করেন। ভিক্ষুগণ, ইহাকেই বলা হয় নিরামিষ সুখ। 7 হে ভিক্ষুগণ, নিরামিষ হতে নিরামিষতর সুখ কি? হে ভিক্ষুগণ, ক্ষীণাসব ভিক্ষুর রাগ চিত্ত বিমুক্ত প্রত্যবেক্ষণ হটে, দ্বেষ চিত্ত বিমুক্ত প্রত্যবেক্ষণ হটে, মোহচিত্ত বিমুক্ত প্রত্যবেক্ষণ হটে যে সুখ সমনুষ্য উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ইহাকেই নিরামিষ হতে নিরামিষতর সুখ
বলা হয়। 8. হে ভিক্ষুগণ, স্বামীর উপেক্ষা কি? হে ভিক্ষুগণ, এই পঞ্চকামগুণ পঞ্চ কি কি? চক্ষু বিজ্ঞায় রূপ আসে, শ্রোত্র বিজ্ঞায় শব্দ আসে, ঘ্রাণ বিজ্ঞায় গন্ধ আসে, জিহ্বা বিজ্ঞায় রস আসে ও কায় বিজ্ঞায় স্পর্শব্য আসে, যা স্থ কান্ত মনোজ্ঞ প্রিয়রূপ কাম সংযুক্ত ও মনোরঞ্জনীয়। হে ভিক্ষুগণ, ইহাই পঞ্চকামগুণ। ভিক্ষুগণ, এই পঞ্চকামগুণের সংস্রবে যে উপেক্ষা উৎপন্ন হয় তাকেই স্বামীর উপেক্ষা বলা হয়। 9. হে ভিক্ষুগণ, নিরামিষ উপেক্ষা কি? হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু সর্ববিধ দৈহিক সুখ দুঃখ পরিত্যাগ করে পূর্বে সমনস্য ধর্মনস্য বা মনের হর্ষ বিষাদ অস্তমিত করে না দুঃখ না সুখ উপেক্ষা ও স্মৃতি দ্বারা পরিশুদ্ধ চিত্তে সুতুত্ব ধ্যান লাভ করে অবস্থান করেন ভিক্ষুগণ, ইহাকেই বলা হয় নিরামিষ উপেক্ষা। 10. হে ভিক্ষুগণ, নিরামিষ হতে নিরামিষতর উপেক্ষা কি? হে ভিক্ষুগণ, কিনা সব ভিক্ষুর রাগ চিত্ত বিমুক্ত প্রত্যাবেক্ষণ হটে, দ্বেষ চিত্ত বিমুক্ত প্রত্যাবেক্ষণ হটে, মোহচিত্ত বিমুক্ত প্রত্যাবেক্ষণ হতে যে উপেক্ষা উৎপন্ন হয় ভিক্ষুগণ, ইহাকেই বলা হয় নিরামিষ হতে নিরামিষতর উপেক্ষা। 11. হে ভিক্ষুগণ, স্বামীর বিমুক্ষ কি? রূপ প্রতি সংযুক্ত বিমুক্ষই স্বামীর বিমুক্ষ। 12. হে ভিক্ষুগণ, নিরামিষ বিমুক্ষ কি? অরূপ প্রতি সংযুক্তই বিমুক্ষই নিরামিষ বিমুক্ষ। 13. হে ভিক্ষুগণ, নিরামিষ হতে নিরামিষতর বিমুক্ষ কি? হে ভিক্ষুগণ, কিনা সব ভিক্ষু রাগ চিত্ত বিমুক্ত প্রত্যাবেক্ষণ হতে, দ্বেষ চিত্ত বিমুক্ত প্রত্যাবেক্ষণ হটে, মোহ চিত্ত বিমুক্ত প্রত্যাবেক্ষণ হটে যে বিমুক্ষ উৎপন্ন হয় ভিক্ষুগণ, ইহাকেই নিরামিষ হতে নিরামিষতর বিমুক্ষ বলা হয়। 11 সূত্র সমাপ্ত। 108 পর্যায় বর্গ সমাপ্ত। বেদনা সংযুক্ত সমাপ্ত।